মুস্তাফিজ কি কঠিন বুঝলো পাঞ্জাব। স্কোর বোর্ডে লেখা থাকতে ভোরা রান আউট ধাওয়ান, খেলা না দেখে থাকলে সেটি সত্যি মনে হলো। কিন্তু কাল ভোরা তো আউট হলেন আসলে মুস্তাফিজ জিতে। বোলিং বৈচিত্র্যে বিভ্রান্ত মনন ভোরা আউট হলেন তো মুস্তাফিজের বল ফেরার কষ্ট থেকে নিজেকে বাঁচাতে গিয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা মানেই ষষ্ঠ ওভারে মুস্তাফিজ রহমানের বোলিং। ব্যতিক্রম ঘটেনি কালো, মুস্তাফিজের প্রথম বলে এগিয়ে এসে হাঁকাতে গেলেন ভোরা, অফ কাটারটি মিস করলেন। দ্বিতীয় বলে লেগ সাইডে খেলতে গেলেন, এবারও অফ কাটার। তৃতীয় বলে কোনো মতো ব্যাটে লাগলেও রান পেলেন না। পরের বলটি ছিল ইয়র্কার, সেটি কিভাবে স্টেমে লাগলো না সেটিই এখন আমার প্রশ্ন। পঞ্চম বলটি যখন করতে দৌড় শুরু করলেন মুস্তাফিজ, বোহরার তখন চাহি মধুসূদন অবস্থা। প্রান্ত বদল করে নন স্ট্রাইকিং প্রান্তে যেতে পাগল পায়ে ভোরা ব্যাটে বল ছুঁয়েই দৌড় দিলেন। কিন্তু শর্মা নিজে থেকে মুস্তাফিজের বল খেলতে চাইবেন কেন, ফিরিয়ে দিলেন ভোরাকে। শিকড় ধাওয়ানে সরাসরি থ্রোতে রান আউট। কিন্তু এতেও বাঁচলেন না মাস। 14তম ওভারে ফিরলেন মুস্তাফিজ, প্রথম দুই বলে কোনো রান এলো না। তৃতীয় বলে আবারও কাটায়, বল বুঝতে পেরেও এলবিডব্লিউ মার্স। পরের বলটি প্রায় ইয়র্কার, সেটিও কোনো মতো ঠেকিয়ে দৌড় আসতে পারেন। অবশেষে মুস্তাফিজের বলে রান এলো 10ম বলে। তৃতীয় ওভারটি খালি হাতেই ফিরতে হলো, কোনো উইকেট পেলেন না। তার বল যে খেলতেই পারছিল না পাঞ্জাবের ব্যাটসম্যানরা। কাটারে বিভ্রান্ত হয়ে ক্যাচ আউট হবেন সেই সুযোগই মিলছে না, ব্যাটেই যে বল লাগাতে পারছিলেন না তারা। শেষ ওভারের তৃতীয় স্পেলে বল করতে এলেন মুস্তাফিজ, প্রথম বলেই 2 রান। কালকের মুস্তাফিজের বলে 2 রান যে বিস্ময়কর ব্যাপার ছিল। একটু আত্মবিশ্বাসী হয়ে নিখিল নাইক পরের বলে হাঁকাতে গেলেন, ফল বল আকাশে, হ্যান্ড্রিক্সের তালুবন্দি। পরের বলে প্যাটেলও বিভ্রান্ত, না অফ করা ছিল না। 140 কিলোমিটার ছক গতি এবার বিভ্রান্ত করলো তাকে। পরের 3টি বল একেবারে মুস্তাফিজ সুলভ ছিল না। 3 বলে 4 রান, কালকের মুস্তাফিজের সঙ্গে যে একেবারেই যায় না। সব মিলিয়ে মুস্তাফিজের বোলিং ফিগার 4 ওভারে একটি মেডেন সহ 2টি উইকেটের বিনিময়ে 9টি রান দিয়েছেন। তার এমন বোলিংয়েই 5টি উইকেটে সহজ জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে আবারও অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মুস্তাফিজের এমন বোলিং এর পরও পাঞ্জাব কেমন করে 143 রান করতে পারলো সেটি এখন দেখার বিষয়। আর এত ভালো বোলিং করার কারণে রেকর্ড করে ম্যাচ সেরা হয়েছেন ট্রিপল মুস্তাফিজ। টি-20তে ওভার প্রতি রান করে 6-এর নিচে রাখাটাই যেখানে কৃতিত্বের, 1 ওভারে 9 রান দিলে যেখানে অধিনায়কের মুখে হাসি ফোটে, সেখানে মুস্তাফিজুর রহমান 4 ওভারে দিয়েছেন মাত্র 9 রান। তার 24টি বলের ভিতর 17টি ছিল ডট। এই 17টি বলে কোনো রান নিতে পারেনি ব্যাটসম্যানরা। প্রথম ওভারটি ছিল মেডেন, টানা 3টি ডট বলের পর রান নেওয়ার তাড়া থেকেই রান আউট মানান ভোরা।